বিশ্বের বৃহত্তম দুই অর্থনীতির দেশের ক্রমবর্ধমান উত্তেজনাপূর্ণ সম্পর্কের মাঝে গত প্রায় ৫ বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের প্রথম কর্মকর্তা হিসেবে ২ দিনের বেইজিং সফর করলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। দেশ দুটির মধ্যে বাণিজ্য, প্রযুক্তি, আঞ্চলিক নিরাপত্তা সহ বিভিন্ন বিষয়ে বড় ধরনের মতপার্থক্য তৈরি হয়েছে। এত কিছুর পরও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন চীনের সঙ্গে আলোচনার রাস্তা বন্ধ করবেন না বলে জানিয়েছিলেন। এরই অংশ হিসেবে চীনে গিয়েছিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। সফরে নানা জল্পনার অবসান ঘটিয়ে গত কয়েক দশকের মধ্যে চীনের সবচেয়ে শক্তিশালী নেতা বনে যাওয়া শি জিনপিং সোমবার স্থানীয় সময় বিকেল 4:30টার দিকে ব্লিংকেনের সঙ্গে সাক্ষাৎ করেন। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেন বলেছেন, ইউক্রেনের সঙ্গে যুদ্ধে রাশিয়াকে কোনো প্রাণঘাতী সহায়তা দেবে না চীন। এছাড়া তাইওয়ানের বিষয়ে যুক্তরাষ্ট্র দীর্ঘদিনের এক চীন নীতির পুনর্ব্যক্ত করেছে, যার অর্থ চীনের কেবল একটি সরকার আছে। এই সাক্ষাতের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে চীনের প্রেসিডেন্ট শি এবং চীনের শীর্ষ কূটনীতিক ওয়াং ই উভয়ের সঙ্গে তার কথোপকথন ছিল জোরালো। বৈঠকে ইউক্রেনের রুশ আগ্রাসী যুদ্ধ থেকে শুরু করে যুক্তরাষ্ট্রের ফেন্টালিন সংকট পর্যন্ত সবই অন্তর্ভুক্ত ছিল। পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছেন, চীনের কিছু প্রাইভেট কোম্পানির ব্যাপারে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন, যারা হয়তো কিছু সহায়তা দিচ্ছে যার উদ্দেশ্য স্পষ্টত ইউক্রেনে রুশ সামরিক সক্ষমতা বাড়ানো। চীন ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক অত্যন্ত গুরুত্ববহ এবং একে স্থিতিশীল রাখা দুদেশেরই দায়িত্ব। চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রতিযোগিতা সংঘাতে পরিণত হোক, এটা কাম্য নয়। এমনকি যুক্তরাষ্ট্র চীনকে অর্থনৈতিকভাবে বোতলবন্দি করতে চাইছে না। এরকম কিছু করাটা মার্কিন স্বার্থের অনুকূল নয়। চীনের অর্থনৈতিক সাফল্য যুক্তরাষ্ট্রের জন্য লাভজনক। তাইওয়ান প্রশ্নে যুক্তরাষ্ট্র এক চীন নীতিকে পুনর্ব্যক্ত করে। এ বিষয়ে ব্লিংকেন বলেন, সেই নীতিতে কোনো পরিবর্তন হয়নি এবং যুক্তরাষ্ট্র তাইওয়ানের স্বাধীনতাকে সমর্থন করে না। তবে প্রেসিডেন্ট শির কাছে তাইওয়ান প্রণালীতে চীনের উস্কানিমূলক পদক্ষেপ সম্পর্কে মার্কিন উদ্বেগের কথা তুলে ধরেছেন তিনি। এছাড়া চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, ওয়াং ই ব্লিংকেনকে বলেছেন, তাইওয়ান নিয়ে সমঝোতার কোনো সুযোগ নেই। যুক্তরাষ্ট্র যেন চীনের ওপর থেকে একতরফা নিষেধাজ্ঞা তুলে নেয়। এর আগে শির পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, চীনা পক্ষ তাদের অবস্থান পরিষ্কার করেছে, সুনির্দিষ্ট কিছু ইস্যুতে কিছু অগ্রগতি এবং মতানৈক্য অর্জিত হয়েছে। শি বলেন, চীনা পক্ষের সঙ্গে ব্লিংকেনের খোলামেলা এবং বিস্তারিত আলোচনা হয়েছে। তিনি আশা করেন এ সফরের মধ্য দিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী চীন যুক্তরাষ্ট্র সম্পর্ককে স্থিতিশীল করার ক্ষেত্রে অবদান রাখতে পারবেন। এর আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন রোববার বেইজিংয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী কিং গ্যাংয়ের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে যুক্তরাষ্ট্র ও চীন নিজেদের মধ্যে ফ্লাইট সংখ্যা বাড়াতে রাজি হয়েছে। করোনা মহামারী শুরুর পর দুই দেশের মধ্যে ফ্লাইট চলাচল ন্যূনতম পর্যায়ে ছিল। আন্তর্জাতিক ডেস্ক, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।